নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল। আজ দেখাবো সিলিকন মোল্ডে প্রথম থেকে কিভাবে ক্যান্ডেল বানাতে হয়। প্রথমে লাগবে আমাদের দুটো টুথপিক। আমরা এইভাবে হোলটা রাখার জন্য জায়গাটা রেখে নেব। তারপরে তরল সোয়া ওয়্যাক্স রেডি করে রেখেছি, মিশিয়ে নেব আমরা এর মধ্যে এসেন্স। এই এসেন্সটাও আমরাই দিয়ে থাকি তোমাদের। অ্যাড করছি এসেন্স বুস্টার, মানে ক্যান্ডেলটা জ্বললে গন্ধ বেশি ছাড়বে, ঠিক এইটুকুনি, ব্যাস আর না। মিশিয়ে নেবো একটুখানি জি ওয়্যাক্স, এইটুকুই কিন্তু এটার জন্য অনেক, তাও এতটা লাগবে না। জি ওয়্যাক্স লাগে আমাদের 2 থেকে 3%, 100 গ্রামে 2 থেকে 3 গ্রাম। আর এসেন্স বুস্টার লাগে অনলি 1 গ্রাম, মানে 100 গ্রাম ওয়্যাক্সে মাত্র 1 গ্রাম। এতে কি হয়, প্রোডাক্টের শাইনিংটা অনেক বেটার হয়। আমি যখন ডিমোল্ডিং করবো প্রোডাক্টটা দেখাবো, আর কালার যেটা হয় খুব ব্রাইট কালার আসে। জি ওয়্যাক্সের কাজ হলো ভালোভাবে প্রোডাক্টটাকে বের করা আর গ্লজি হওয়া, আর বুস্টারের কাজ হচ্ছে এসেন্স যেটা আমরা ইউজ করছি সেটাকে জ্বালানোর সময় 10 গুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া বা হোল্ড করে রাখা। অয়েল স্প্রে ব্যবহার না করলে ক্যান্ডেল ভেঙে যেতে পারে, তার দরুন এইটুকু ব্যাস। প্রত্যেকবারের মতন নতুন জিনিস, তোমাদের অনেকেই, তোমরা যারা আমাদের ভিডিও দেখো জানো এটা কি। এটা পার্ল শাইনার, কোথাও অ্যাড করে নিচ্ছি, তাহলে কিরকম হয়ে যায় আমাদের ওয়্যাক্সটা, খুব সাদা হয়ে যায়। ঢেলে নিচ্ছি তরল সোয়া ওয়্যাক্স। এত সহজ যদি ক্যান্ডেল বানানো হয় তাহলে আর অপেক্ষা কিসের। রয়েছে তো আমি, আর দুটো ক্যান্ডেলের মোল্ড নতুন এসেছে, সেই জন্য আমরা ভিডিওটা করছি। তোমরা পাবে এই মোল্ডগুলো আমাদের কাছে। ক্যান্ডেল বের করতে ভয় পাবে না তোমরা এতটুকু। যদি তোমরা জি ওয়্যাক্স, অয়েল স্প্রে আর বুস্টার দিয়েছো এসেন্সের, তাহলে ক্যান্ডেল কিভাবে বের হবে সেটা দেখো। এই কাঠিটাকে, উড স্টিকটাকে আমরা ঘুরিয়ে বের করে নেবো, মানে আমরা স্টিক্সের জন্য জায়গা রেখে দিলাম, উইকটা ঢোকাতে পারবো। এই বের করে নিলাম। ওয়াও, কি সুন্দর ফুল! এটাও বার করতে হবে, খুব ইজি বার করা। এটা ছোট্ট গোলাপ ফুল, ছোট্ট। এটা এখনো কাজ বাকি, শাইনার দিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদের। শাইনার লাগাচ্ছি, দেখতে ভালো হয়ে যায়। শাইনার লাগালে চকচক চকচক করবে। শাইনারের গুণটা দেখে যাও, ভালোভাবে দেখো। গোটা পাপড়ি টাপড়ি সমস্ত কিছু চকচক করছে, কিসের জন্য? দেখতে ভালো লাগে, তাই তো? দুটোই সুন্দর কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা কি করব, কাঠিটা রেখেছিলাম সুতোর জন্য, মানে উইকের জন্য। আমরা ব্যাক পোর্শন থেকে ঢুকিয়ে দেবো উইকটা। এই যে উইকটা আমাদের বেরিয়ে গেল। আমার কাছে উইকটা বড় সাইজের রয়েছে, ব্যাক পোর্শনে এরকম ফিট হয়ে গেল। আমি পরিমাণ মতন কেটে নেব অথবা রোল করে নেব। কিরকম রোল সেটা দেখাচ্ছি। একটা কাঠির মধ্যে এরকম ভাবে আমরা রোল করে নেবো উইকটা। এতে খুব সুন্দর লাগে যে কোনো ক্যান্ডেলকে দেখতে, সেই জন্য একটু বড় উইক হলে ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে। তাহলে হয়ে গেল ফিনিশ। কোথাও আমাদের এত সুন্দর ভাবে যদি ক্যান্ডেল বানানো যায়, হাত থেকেও পড়লে ভাঙে না আমাদের ক্যান্ডেল, এতটা শক্ত হয় জি ওয়্যাক্সের দরুন। তাহলে আজ আসছি, আবারও আসবো তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।